নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, অনেক লং ব্রেক আমি কাটিয়ে আসলাম। অনেক দিন হয়ে গেছে, কিন্তু অনেক দিন আমি ভিডিও কোনো দিইনি। তো আপনাদের তাও সাপোর্ট তো আছে। আর একটু পড়াশোনায় ব্যস্ত ছিলাম, আর কাজের প্রেশার ছিল, তো তাই জন্য আমি রিডিং দিতে পারিনি। তো এইবার আমি আবার রিডিংয়ে ফিরে আসছি। তো অ্যাজ ইট ইজ আর কি আমি বলবো, আপনার মনে মানুষের কারেন্ট ফিলিং, আপনার মনে মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে, আপনাকে নিয়ে কী অ্যাকশান নিতে চাইছে, এটাই আমি দেখবো। তো দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। 10 অফ পেন্টিকেলস, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। আপনারা এখন কারেন্টলি তো টোটালি লাভ অ্যাফেয়ারে আছে। দেখুন, ম্যারেজ আর লাভ অ্যাফেয়ার একটু আলাদা। ম্যারেজ অ্যাফেয়ার মানে একটা মেটেরিয়াল, তোমার এক্সট্রা ম্যারিটাল তখন হয়ে যায়। ম্যারিটাল এটা কিন্তু ম্যারেজ না। ওকে, কোনো মানে এখানে আমি দেখতে পাচ্ছি বা আপনি বিবাহিত বা আপনার পার্টনার বিবাহিত, এটা হতে পারে, সম্ভাবনা আছে। 10 অফ পেন্টিকেলস আমাকে এটা মানে কমান্ড বা এটা আমাকে এটা চ্যানেলাইজ করাচ্ছে যে এখানে ইউনিভার্স আপনাকে একটা সুযোগ দেবে। এখানে আমি দেখতে পাচ্ছি আপনার, এখানে আমি দেখতে পাচ্ছি যেটা আপনার কেউ কেউ এখানে নিজের এক্সকে নিয়ে দেখতে এসেছে। 10 অফ পেন্টিকেলস একটা আমাকে জিনিস দেখতে পাচ্ছি, সংসারী বা সংসারকে নিয়ে খুব চলতে পছন্দ করে, একটু মেটেরিয়ালিস্টিকও। কেন কি পেন্টিকেলসের কার্ড মেটেরিয়াল, পয়সা, আর্নিং, তো মেটেরিয়ালিস্টিক বড্ড। ওকে, তো 10 অফ পেন্টিকেলস এসেছে এখানে। আমি বলবো আপনার পার্টনার আপনাকে নিয়ে বিবাহের চিন্তা করছে, যে আমি যদি আমার পার্টনারকে বিবাহ করি, বা এখানে কেউ কেউ আছে, এটা খুব শুনতে মানে ইনোসেন্ট লাগবে বা চাইল্ডিশ লাগবে, যে আপনার পার্টনার ভাবে 24 ঘন্টা আপনার বিয়ে ব্যাপারে ভাবে, আমি 24 ঘন্টা বিয়ে কবে করবো। এটা আমার মনে হয় না হবে, কিন্তু হতেও পারে, সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটা ইউনিভার্স দিচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। ক্ল্যারিফাই 10 অফ পেন্টিকেলস। এবার আমি একটু ক্ল্যারিফাই করে নেবো কেন আসলো 10 অফ পেন্টিকেলস। এইটা দুটো রিজন হতে পারে, বা আপনার পার্টনার আপনাকে নিয়ে বিবাহের চিন্তা করছে, বা আপনার পার্টনার বিবাহিত বা আপনি বিবাহিত, বা এই সম্পর্কটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে চলে গেছে। তো এটা দুটো একটা ভাগ আছে, তো এই ভাগেই কাজ করছে। সো ক্ল্যারিফাই 10 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 10 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 10 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 10 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 10 অফ পেন্টিকেলস। থ্যাংক ইউ স্পিরিট। আমি জানতাম, একদম আমি জানতাম এই সম্পর্কটা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে। কেন কি কুইন অফ ফ্যান্স, এখানে আমাকে যারা যারা দেখছেন তারা খুব কনফিডেন্ট। ওকে, কনফিডেন্ট নিজের জীবনে অনেক কাজ করতে চায়, কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চায় নিজের জীবনে। বড্ড ওয়ার্কহলিক, আপনারা বড্ড ওয়ার্কহলিক। সো আমি রিডিংয়ে ফিরে আসছি, যে কুইন অফ ফ্যান্স আমাকে এটা বলছে যে কেউ এখানে থার্ড পার্টি আছে, বা এখানে থার্ড পার্টিটা তার ওয়াইফ, বা এই সম্পর্কটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনারা আছেন। সেখানে টাওয়ার এসেছে, টাওয়ার আমাকে এটাই বলছে, টাওয়ার থেকে আমাকে এটা আমি মানে যেটা বলতে চাইছি, টাওয়ার আমাকে এইটা বলছে যে এই সম্পর্কে যদি কোনো নেগেটিভ পারসন ইজ এন্টার, তো আমি বলবো এই নেগেটিভিটিটা রিমুভ হচ্ছে, কারণ কি টাওয়ার কার্ড ইজ দ্য ডিস্ট্রয়ার। ডিস্ট্রয় করে দিতে পারে যে কোনো জিনিস। কারেন্ট তো ডিস্ট্রয় হয়ে যেতে পারে। ওকে, ডিস্ট্রয় করে দিতে পারে, ডিস্ট্রয় হয়ে যেতে পারে। ডিস্ট্রয়িংয়ের একটা ব্যাপার আছে, বা একটা ভাঙা গড়ার ব্যাপার আছে। এই উনি ভাবছেন যে আমার কোনো ভাঙা গড়া করতে হবে, ওকে একটা ভাঙলে একটাকে মানে গড়তে হবে, একটাকে গড়লে একটাকে ভাঙতে হবে, এরকম একটা ব্যাপার আছে, এরকম সম্ভাবনা হবে। ওকে, সো এবার আমি চলে যাব আরও ফিলিংস দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ বলো, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ওকে,
এখানে আমি বললাম না, এখানে দেখুন এম্পায়ার আর এম্পারেস এক এতে এসেছে, এটা খুবই পজিটিভ সাইন। আর এটা ওয়াইফ বা বর বউকেও বোঝায়। সো মেবি আপনারা ম্যারিডও হতে পারেন, এখানে কেউ এক্সট্রামেটাল অ্যাফেয়ারে জড়িয়ে হয়তো হতে পারে ম্যারিড হয়ে এক্সট্রামেটাল অ্যাফেয়ার, এটা অদ্ভুত, মানে হয় অনেক জায়গায় যে ম্যারিড হয়েই এক্সট্রামেটাল অ্যাফেয়ার। ওয়াও। তো হ্যাঁ, এক্সট্রামেটাল অ্যাফেয়ার হতে পারে, এখানে সম্ভাবনা আছে ম্যারিড হয়ে এক্সট্রামেটাল অ্যাফেয়ার। এখানে আমি দেখতে পাচ্ছি যেটা আপনিও স্টেবিলিটি চান আর উনিও স্টেবিলিটি দিতে চান। আমি বলবো আপনাদের জীবনে স্টেবিলিটি আসবে, সম্পর্কে আপনাকে উনি ওয়াইফের চোখে দেখেন আর আপনি ওনাকে হাজব্যান্ডের চোখে দেখেন, বা ওয়াইফ মানে আপনি যদি মেল হয়ে থাকেন তো অবশ্যই ওয়াইফের চোখে দেখবেন, আর আপনাদের যদি ফিমেল হয়ে থাকে তাহলে মানে এটা আপনি বুঝতে পারেন আপনারা নিজেদেরকে বর বউয়ের একটা আসনে বসিয়ে রাখছে, এইটা সম্ভাবনা আছে। আর এম্পারার মানে কিন্তু খুব আমি বলবো খুব লজিক্যাল মাইন্ডেড, এত বেশি দেরি করবে না, সে খুব অ্যাকশান নেবে। ওকে, সে অ্যাকশান নেবে, সে কিছু করুক একটা অ্যাকশান নেবে, কেন কি এখানে জোড়া আছে যে না, যে এম্পারার আর এমপ্রেস। ওকে, সম্রাজ্ঞী, সম্রাট। এম্পারার মানে হচ্ছে সম্রাট মানে কি, রাজার চেয়ে যে বড় সম্রাট চেয়ে বড় আমি অতটা জানি না। ওকে, আমি এতটা জানি না, কিন্তু সম্রাট আমি জানি। ক্ল্যারিফাই এম্পায়ার, আমার মনে হয় না সম্রাটের উপর কেউ আছে। ক্ল্যারিফাই এম্পায়ার। এবার দেখুন সম্রাটটার নামও হতে পারে সম্রাট, কিছু হতে পারে এখানে, কিন্তু সম্রাট। এম্পায়ার, ক্ল্যারিফাই এম্পায়ার। 7 অফ পেন্টিকলস। এইটা তো দেখুন গাইডেন্স আপনার পার্টনারের আর্নিং লাইফ উনি খুব মানে সেভ করে রাখছেন অনেক জিনিস। হয়তো ধরো আপনি বা আপনার পার্টনারকে একজনকে বিজনেসের সাথে লিঙ্কড আছে, কোনো না কোনো এমন বিজনেসের সাথে যেখানে কি ওনাকে এফোর্ট দিতে হয়, সময় দিতে হয়, যেখানে কি ইনভেস্টমেন্টের দরকার আছে, মানে আপনি প্রথমে ইনভেস্ট করবেন তারপরে রিটার্ন আসবে। এটা হতে পারে আপনাকে ইনভেস্ট করতে হবে প্রথমে, আপনি প্রথমেই রিটার্ন পাবেন না, আপনাকে কিছু টাকা ইনভেস্ট করার পরে আপনি হয়তো কিছু রিটার্ন পেলেন, এটা সম্ভাবনা আছে। কিন্তু 7 অফ পেন্টিকলসের জন্য সম্ভাবনা আছে এখানে। আপনাকে নিয়ে অনেক স্বপ্ন, এটা আমি দেখতে পাচ্ছি, ভাবছি আমার অনেক স্বপ্ন, আমি এনাকে আমি বিয়ে করব, আমি বাচ্চা করব, তারপরে সে আমাদেরকে দেখবে, মানে অনেক স্বপ্ন। 2 অফ কাপসের এনার্জি, যাদের এখানে মন কারোর খুব খারাপ, মনের দিক থেকে আপনারা খুব মেন্টালি স্যাটিসফাইড নন এই সম্পর্ক থেকে। দেখুন রিয়ালিটিতে আমরা অনেক কিছু বলি, কিন্তু কিছু মেন্টাল ব্যাপার থাকে আমাদের মধ্যে, যে সব ঠিক আছে কিন্তু তাও কিচ্ছু নেই, সব ঠিক হয়েও কিন্তু কিচ্ছু নেই। ওকে, ঠিক হয়েও কিন্তু কিচ্ছু নেই, এটা ওকে। তো এখানে 5 অফ পেন্টিকলস আমাকে এই কথাটাই বলছে যে 5 অফ পেন্টিকলস মানে খুব ভেঙে পড়েছে, কিন্তু তার ঈশ্বরের কাছ থেকে আস্থা হাঁটে। সে কিন্তু একটা চার্চের পাশে বসে আছে, মানে চার্চের পাশে, মানে আমি রাইডার ওয়েটের কথা বলছি, এটা তো লাইট সিয়ার ট্যারো, এখানে কোনো আমার মনে হয় না কোনো চার্চ, কিন্তু লাইট সিয়ার ট্যারো দেখবেন যে একটা লোক কিন্তু চার্চের পাশে মানে খুঁড়িয়ে হাঁটছে, মানে দেখুন ওনার সব লস হয়ে গেছে। 5 অফ পেন্টিকলস মানে অল লস, তার কিচ্ছু নেই, জাস্ট বলতে গেলে সে নিজেই মানে কিছু নেই, তার কিছু নেই, তার সম্পর্ক শেষ হয়ে গেছে, তার সাথে যাদের কানেকশন ছিল তাদের সাথে কানেকশন ব্রেক হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। বাট কী হয়েছে, সে ঈশ্বরের কাছ থেকে রাস্তাটা হাঁটায়নি, মানে ঈশ্বরকে বিশ্বাস করেছে, ঈশ্বর একদিন না একদিন আমার সব ঠিক করে দেবে। আমি বলবো এই বিশ্বাস রাখবে, ঈশ্বর ঠিক করে দেবে। যদি আপনার সম্পর্কে কোনো রকমের মনে হয় যে এই সম্পর্কটা একটু টক্সিক হয়ে যাচ্ছে, আমি বলবো ক্লিয়ারলি কমিউনিকেট করুন আপনার পার্টনারের সাথে। আপনার যদি কোনো আপকট মনে হচ্ছে যে এই জিনিসটা আমার ভালো লাগছে না এই সম্পর্কে, তো আপনি ক্লিয়ার কমিউনিকেশন করুন, সেটা বড় কথা নয়। তো 2 অফ কাপস এসেছে, তো যাদের এখানে ডিপ্রেস বা যারা নিজের এক্সের জন্য ফিলিংটা দেখছে, আপনার এক্স কিন্তু রিইউনিয়ন করার ব্যাপারটা ভাবছে যে আজ না হোক কাল না হোক 2 বছর না হোক 3 বছর আমি রিইউনিয়ন করবো আমার পার্টনারের সাথে। আর এখানে তো অবশ্যই এখানে তো ওয়াইফের চোখে আপনাকে দেখে, যদি ওয়াইফ বা হাজব্যান্ডের চোখে আপনার পার্টনারকে দেখছে,
আর আপনার সাথে একটা সম্পর্ক গাছ গড়তে চায়, বা এটা তো কোনো সম্পর্ক, এই সম্পর্কে উনি ইনভেস্ট করছেন, উনি ইনভেস্ট করতে চান, উনি ইনভেস্টার এই সম্পর্কে। দেখো ইনভেস্ট করেছেন কত জিনিস, মানি কিন্তু বলছি না, এগুলো কিন্তু ধরে নিন এই পেন্টিকেলগুলো একটা এনার্জি। এমনি তো পেন্টিকেল আছে এনার্জি, পেন্টাগ্রাম আছে এনার্জি, যাই হোক। তো ধরে নিন এই 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 জিনিসগুলো পয়সা না, এনার্জি। তো এনার্জি ইনভেস্ট করেছে, ইনভেস্টমেন্টের ফল চাইছে, বিবাহ করতে চাইছে, এটা আমি দেখতে পাচ্ছি। উনি ভাবছেন যে না, এবার 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 সম্পর্কটাকে নিয়ে আমাকে ঘাটানাড়া করা উচিত, যেটা এতদিন কিন্তু করেননি। মানে যারা মানে মানে আমি বলবো না যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তারা এটা ভাবুক, আমি বলবো যারা এই মানে সম্পর্কে একসাথে আছে, মানে এক পেজে আছে, মানে এমন না যে এর সাথে কানেকশন হচ্ছে না ওর সাথে চলে যাচ্ছে না, যারা এমনি নর্মাল রিলেশনশিপ আছে তাদের জন্য এই মেসেজটা, যে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে এইবার সিরিয়াস হচ্ছে, যে সিরিয়াসনেসটা তার মধ্যে ছিল না বিকজ কুইন অফ ব্যান্ডস, এবার সেই সিরিয়াসনেসটা আসছে, সেই ইগোটা ভাঙছে, বা সেই জিনিসটা ভাঙছে, যে জিনিসটা ব্রেক করছিল। আপনাদের সম্পর্কে কেউ ব্ল্যাক ম্যাজিক করেনি, উনি নিজে ভেবেছিলেন যে কিছুদিন পরে করবো বা কিছু বছর পরে, না না না, উনি এইবার চাইছেন, এবার উনি চাইছেন যে একটা সম্পর্কে একটা স্টেবিলিটি আসুক, সম্পর্কে উনি মানে এস্টাবলিশ করতে চাইছে, সমাজকে তোমার দেখাতে চাইছে দেখো আমার সম্পর্ক। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, এই সম্পর্কে কাজ, আমি যেটা বললাম এই সম্পর্কে কাজ করতে চাইছে। কিন্তু যাই বলুন এখানে কিন্তু কোনো, আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের কাজই হচ্ছে থার্ড পার্টি, কোনো মানুষ না। এমনকি যার এম্পায়ার এমপ্রেস আছে তার কিন্তু কেউ নেই। আমি সত্যি বলবো এই সম্পর্কে এক্সট্রা অ্যাফেয়ার হলো, কিন্তু বেশিরভাগ সম্পর্কে কিন্তু কোনো থার্ড পার্টি নেই, কোনো মানুষ তো অন্তত থার্ড পার্টি নয়। এখানে কাজ হতে পারে, পরিবারও না, কাজই। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। আর একটু অর্থের নিড আপনাদের হতে পারে, বা অর্থের, এটা আমি দেখতে পাচ্ছি যে অর্থের নিড, তাই জন্যই এখানে কাজ করছে, সে অর্থের নিড বলেই তো। ক্ল্যারিফাই 8 of Pentacles, 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 2 of Cups। সো 2 of Cups আমাকে এটাই বলছে যে সম্পর্কটাকে নিয়ে কাজ করতে চান। আচ্ছা, যাদের এক্স বা যাদের পার্টনার আপনার দায়িত্ব নিতে চাইছিল না, 10 of Wands, সে কিন্তু নিজের কাঁধে দায়িত্বটা নিচ্ছে, ওঠাচ্ছে আপনার দায়িত্বটা, সম্পর্কে কাজ করতে চাইছে। আর যাদের রিইউনিয়ন হওয়ার কথা আমি যে বললাম, যেটা যে 2 of Cups কিছুক্ষণ আগে এসেছিলো বটমে 2 of Cups, তো আমি উঠিয়ে আবার রেখে দিয়েছিলাম, কিন্তু আবার আসছে 2 of Cups। তো আমি বলবো এই সম্পর্কে উনি কাজ করতে চান, আপনার এক্স আপনার দায়িত্ব নিতে চান, ফিরতে চান আপনার কাছে, দায়িত্বটা নিচ্ছে সে, যে এবার বুঝছে যে না, এবার সিরিয়াস হওয়া দরকার, সম্পর্ক হবে, কিন্তু এবার সিরিয়াসনেসটা আনা দরকার আমার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। আমাকে প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ আছেন। এই 5 of Pentaclesটা এসেছে, কিন্তু এটা কিন্তু আমি রাখবো, কেন কি আমি বললাম যে কেউ এখানে কিছু সম্পর্ক আছে যেখানে কিছু স্যাটিসফাইড হয়, এই মানুষটা আমাকে এতটা দিতে পারছে না, বা এই মানুষটা আমাকে এতটা খুশি করতে পারছে না। ওকে, এই মানুষটার কাছে এই জিনিসটা নেই। এখানে অনেক কম আনকন্ডিশনাল লাভই আমি দেখতে পাচ্ছি, খুব আনকন্ডিশনাল, যে কন্ডিশন নেই কিছু লাভে, এখানে অনেকটা কন্ডিশনও আমি দেখতে পাচ্ছি, বা আপনাকে নিয়ে, বা মানে এখানে আপনার পার্টনারকে নিয়ে কি একটা কন্ডিশন আছে, যে এই কন্ডিশনেই আমি কাজটা করবো, না হলে করবো না। কন্ডিশন, আনকন্ডিশনাল লাভটা বেশি ভালো আমি বলবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ক্ল্যারিফাই 5 of Pentacles, ক্ল্যারিফাই 5 of Pentacles, ক্ল্যারিফাই 5 of Pentacles, ক্ল্যারিফাই 5 of Pentacles। আচ্ছা, এখানে 8 of Swords আসছে, আমি বলবো যে এটাও আমি বলবো যে কিছু এখানে উনি কিছু পার্টনার ভাবছে, ক্ল্যারিটি দিতে চাইছে এসব সোর্স, মানে 5 of Pentacles থেকে এসব সোর্স করতে চাইছে, কিন্তু কারোর এখানে কি কাস্টের প্রবলেম আছে, বা কি ধর্মের প্রবলেম আছে, বা কি সামাজিক বাধা আছে, এটা কিন্তু হতে পারে। সামাজিক বাধা, কাস্টের প্রবলেম, কোনো প্রবলেম এখানে আমি দেখতে পাচ্ছি, যেটা কি এই সম্পর্কটাকে না
এগোতে দিচ্ছে না। যখন মানে একটা মানুষ সিঁড়ি থেকে উঠছে, ওকে পুরো তো উঠতে হবে, তারপরে তো সে একটা নেক্সট ফ্লোরে যাবে। তো সেই নেক্সট ফ্লোরে যাওয়ার জন্য যে উঠতে হয় সেখানে বাধা আসছে। এটা আমি দেখতে পাচ্ছি 80% গিয়ে আবার 10%-এর নিচে আবার 80% যাচ্ছে, আবার এরকম করেই হচ্ছে। এটা আমি দেখতে পাচ্ছি যে হয়েও হচ্ছে না, সম্পর্কটা গড়ছে না। এখানে আমি বলবো যে কিছু কিছু মানুষের এখানে সামাজিক বাধা আছে। তার পার্টনার ভাবছে আমি কীভাবে তাকে ক্ল্যারিটি দেবো, এটাই উনি ভাবছি। মেবি আমি বলছিলাম না ব্ল্যাক ম্যাজিক আছে কি আছে না, কিন্তু আমার এখন মনে হচ্ছে মেবি ব্ল্যাক ম্যাজিক হতেও পারে। মানে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রটা যে শুধুমাত্রই আপনার লাভকে নিয়ে না, পার্টিকুলারলি আপনাকে নিয়েও কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারে। শুধুমাত্র আপনার লাভ রিলেশনশিপেই যে কেউ ব্ল্যাক ম্যাজিক করবে এমনটা কিন্তু নয়। এখানে এইটা সোর্স এসেছে, যাই হোক রেখে দেবো এখানে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, তাকে নিয়ে কী ভাবছে। এই সম্পর্কটাকে ঠিক করতে চাইছে, এটা আমি দেখতে পাচ্ছি। কেন কি দুটোতে এস আসলো, মানে দুটোতেই কিন্তু এস। ওকে, thank you universe, thank you so much, thank you spirit guide. Clarify ace of pentacles, clarify ace of pentacles, clarify ace of pentacles, clarify ace of pentacles। আচ্ছা, আপনাকে বাবা 3 বার এস, 3A 3S। ওকে, 3S মানে কতটা আপনার পার্টনার আপনাকে নিয়ে লাভিং ফিল করছে, লাভার্স কার্ডের এনার্জি কতটা ফিল করছে আমি আজ বুঝতে পারছি। আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি প্রচণ্ড সিরিয়াস। মানে এমন না যে হেলাফেলা আজ করলাম কাল ছেড়ে দিলাম, না। এই সম্পর্কের কিন্তু একটা খুব ভালো ভবিষ্যৎ উনি গড়ার জন্য রেডি। জাস্ট উনি রেডি, শুধুমাত্র গাড়িটা স্টার্ট দেবে, তারপর লাস্ট ডেস্টিনেশন অবধি পৌঁছে যাবে। এখানে ইউনিভার্স বলছে ইউ আর রেডি, তুমি শুরু করতে পারো সম্পর্কটাকে। এখানে আমি দেখতে পাচ্ছি ইমিডিয়েটলি কোনো অ্যাকশান আসছে, ইমিডিয়েটলি কোনো অ্যাকশান আসছে। স্টার কার্ডের এনার্জি ম্যানিফেস্ট করতে বলছি ইউনিভার্স। ইউনিভার্স বলছে তুমি আমাকে আমার কাছে তোমার এক্স হোক, তোমার ম্যারিটাল পার্সন হোক, যেই হোক, ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্ট করো। ইউনিভার্সকে জানাও, ঈশ্বরকে জানাও যে ঈশ্বর তুমি ওকে ভালো রেখো, তুমি আমার কাছে ওকে এনে দাও, তুমি ওকে ভালো রাখো, ওকে সুপথ দেখাও, ওকে ভালো রাখো, সুবুদ্ধি দাও। তাহলে ইউনিভার্স খুব খুশি হয়। ইউনিভার্স ভাবে যে না, অন্তত কোনো কন্ডিশন নেই, এটাই। সো এখানে স্টারের কার্ডের এনার্জি আমি বলবো এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে, যাবে। কেন কি এখানে স্টারের এনার্জি ছিল, এই সম্পর্কটা স্ট্যাবলিশ হবে, এই সম্পর্কটা স্ট্যাবলিশ হবে, এটা আমি দেখতে পাচ্ছি। আর ইন ফিউচার বিবাহেরও সম্ভাবনা আছে, ম্যারেজও হতে পারে এই সম্পর্কতে, ম্যারেজ হবে এই সম্পর্কতে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ ইউনিভার্স আমাকে বলো যে যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। নাইট অফ কাপস, এখানে এগোতে চাইছে সম্পর্কটা, জাস্ট এগোতে, মানে কিছু ঘুরবো না, আমি জাস্ট এগোবো, আমি জাস্ট এগোবো। বা ম্যাচিওর হয়ে গেছে আপনার পার্টনার, আপনার পার্সন। কেউ কেউ এখানে লাভ লেটার পেতে পারে, কেউ কারো এখানে লাভ লেটার পেতে পারে, কেউ কেউ এখানে প্রপোজাল পেতে পারে, লাভ প্রপোজাল পেতে পারে কারো কারোর এখানে। কোনো মানে এমন না যে শুধুমাত্র লাভ প্রপোজাল, এখানে গাইডেন্স আসছে যে বিজনেস প্রপোজালও আসতে পারে, যে তুমি কি আমার সাথে এই জায়গায় কাজ করবে, তার ঠিক আছে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার সাথে ইন্টারেস্টেড হয়ে থাকলে কন্ট্যাক্ট করো, এরকম একটা ব্যাপার হতে পারে। বা অফিসের কাজে মুভমেন্ট আসলো, স্টার কার্ডের এনার্জি যেহেতু। আপনার পার্টনার, এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুবই রোম্যান্টিক পার্সন, একজন খুবই রোম্যান্টিক পার্সন, যে কি ইউনিভার্সের কাছে ক্রমশই আপনাকে নিয়ে ম্যানিফেস্ট করে যাচ্ছে। ওকে, ক্রমশই আপনিও করছেন, উনিও করছেন, মানে ম্যানিফেস্টেশন যুক্ত হয়ে ন্যায় হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। ক্ল্যারিফাই নাইট অফ কাপস, ক্ল্যারিফাই নাইট অফ কাপস, ক্ল্যারিফাই নাইট অফ কাপস, ক্ল্যারিফাই নাইট অফ কাপস, ক্ল্যারিফাই নাইট অফ কাপস। একটাই জিনিস যে ঝুলে আছে যে এখানে পরিবার মানবে কিনা। ওকে, একটা জিনিসে উনি কিন্তু হ্যাংম্যান হয়ে আছে, সব ঠিক আছে, আমার কাজ করতে হবে, আমাকে ওকে স্টেবিলিটি দিতে হবে, শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে ফ্যামিলি প্রেশার হতে পারে, কিন্তু সমাজেরও বাধা থাকতে পারে, বা কোনো অর্থনৈতিক সমস্যা, বা পিছু টান, কোনো জিনিসের একটা পিছু টান আছে সম্পর্কটাকে শুরু করতে দিচ্ছে।
এটা মেবি আমি একটা দেখতে পাচ্ছি কোনো একটা পিছু টান আছে, হয়তো বলছে কেউ বলছে যে এর সাথে মিশিস না, বাবা এর সাথে সম্পর্ক করিস না, এ ভালো না, কারোর কথা শুনবে না প্লিজ বলছি আমি। কারোর কথা মানে আপনার পার্টনারকে শেয়ার করতে পারেন যদি সে শোনে আমার কথা, যে আপনার পার্টনারকে আমি বলতে চাই যে এখানে আপনার পার্টনার আমি বলবো যে কারোর কথা শুনবে না, যদি কেউ বলছেও আমি বলবো কারোর কথা শুনবে না। ইউনিভার্স আপনাকে নিয়ে আরও অনেক কিছু প্ল্যান করে আছে, সেই প্ল্যানিংটা ইউনিভার্স কিন্তু রিভিল করতে চাইছে না, ইউনিভার্স রিভিল করবেই। আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, তরশু না হোক, ইউনিভার্স রিভিল করবে, তখন তারাই দেখতে পাবে যে আপনারা কতটা ভালো ছিলেন, কতটা খারাপ ছিলেন বা কতটা মন্দ ছিলেন। তাদেরকে আলাদা করে দেখার কোনো দরকার নেই, আমি বলবো। ওকে, এই সম্পর্ক দেখুন শেষে নাইট অফ কাপসও এসে গেছে, এরপরেই আসা উচিত ছিল 10 অফ কাপস বা লাভার্সের এনার্জি বা কোনো স্টেবিলিটি এনার্জি, কিন্তু দেখুন এখানে আবার হ্যাংম্যান, মানে ঝুলে তো আছেই জিনিসটা। বা এখানে হতে পারে আপনার বিয়ের ডেট বা কোনো প্রপোজাল ডেট, বা আপনার কোনো কাজই ডিলে হচ্ছে, খালি ডিলে হচ্ছে, মানে অফার পেয়ে গেছেন খালি ডিলেই হয়ে যাচ্ছে, ডিলে হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। আমার ভিউয়ার্সের মনে মানুষ কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সের মনে মানুষ। দেখুন এইখানে এই স্টাকনেসটা দূর হয়ে যাচ্ছে, হুইল অফ ফরচুন। এই যে স্টাকনেস, এটা তো একটা স্টাকনেস, আটকে থাকা, ঝুলে থাকা। এই যে 2 অফ পেন্টিকেলস, আমি এটা বুঝতে পারি সেটা কোনো পারিবারিক কোনো একটা অশান্তি, পারিবারিকই কোনো অশান্তি আছে বা পরিবার অশান্তি করছে বা এখানে কোনো সামাজিক বাধা আছে। তো এখানে 2 অফ পেন্টিকেলস এসেছে, জাগলিং করছে, কাকে নেব, কাকে ধরবো, কাকে কী করবো, কাকে স্যাটিসফাই করবো। লাভে স্যাটিসফাই হয় না, কাউকে স্যাটিসফাই করা যায় না, শুধুমাত্র স্যাটিসফাইটাকেও চুজ করে নিতে হয় যে আমি এই জিনিসে স্যাটিসফাই, বাবা তুমি আমাকে এইটা দাও তাহলে আমি এখানে স্যাটিসফাই হয়ে যাচ্ছি, এটাকে চুজ করে নিতে হয়। সো আপনার পার্টনারও চুজ করে নেবে। আপনারা সেলফ লাভ জার্নিতে আছেন, কেউ এখানে আমি বলবো টোটালি সোলমেট, কেউ এখানে টুইন ফ্লেম না। আমার যারা রিডিং দিচ্ছেন হতে পারে টুইন ফ্লেম, বাট আমার রিডিংয়ে বেরোচ্ছে না। আর আমি সত্যি একটা কথা বলবো, আপনার সাথে যদি আমার রিডিং রেজোনেট না করে থাকে, মানে আজকে আপনাদের সাথে এনার্জি ম্যাচ করেনি, কেন কি এটা তো একটা জেনারেল রিডিং। আর আপনারা যদি একদম অ্যাকুরেট প্রেডিকশন চান তাহলে তো আপনাকে পার্সোনাল রিডিং করতে হবে, পার্সোনাল রিডিং করাতে হবে। তো যাই হোক, এখানে হুইল অফ ফরচুন এসে গেছে। সো হুইল অফ ফরচুন আমাকে এটাই বলে যে এখানে আমি দেখবো যে চাকা ঘুরছে। ওকে, এটাই আমি বলতে চাই, চাকা ঘুরছে, এই যে স্টাকনেস হয়ে গেছিলো, এই যে মেয়েটা আটকে গেছিলো, দেখুন মেয়েটা সোজা হয়ে গেছে, এবং সোজা হয়ে সে মানে ভাবছে আমি কি করব, কেন কি তার কাছে মানে অগাধ মানে তার কাছে অগাধ আইডিয়া যে এইভাবে হয়তো সম্পর্কটা শুরু হতে পারে, বা এইভাবে শুতে পারে, বা এইভাবে হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো এই সম্পর্কের আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। হাই প্রিস্টিস, এখানে আমি বললাম না সামাজিক বাধা, এই দেখুন বাধা আছে, বাধা রাখতে নেই। এতে কি হয় জানেন, আমরা যদি কখনো কোনো লাভে বাধা দিই যে না এর সাথে তোর হবে না বা এর সাথে তোর হতে পারবে না, তখন কি হয় কার্মাটা আমাদেরই যায়। কখনো কাউকে কোনো জিনিসের জন্য বাধা দেবে না, সে যদি বেকার আবদার করে তো সত্যিই তো বাধা দিতে হবে, কিন্তু তা বলে কখনো লাভের কোনো জায়গায় যে আটকে দিচ্ছি, এটা কিন্তু খুব রিস্কি হতে পারে আপনার কার্মা লাইফের জন্য। কার্মা আপনাকে ক্ষণে ক্ষণে ভোগাবে, ক্ষণে ক্ষণে আপনাকে কষ্ট দেবে, এটা আমি দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুন, সো এবার ক্ল্যারিফাই করবো হুইল অফ ফরচুনকে, তার ইনটিউশন বলছে আমাকে ফিরে যাওয়া উচিত, তার ইনটিউটিভ আপনার পার্টনার এখন হয়ে যাচ্ছে। ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন, 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 ক্ল্যারিফাই দি হুইল অফ ফরচুন, ক্ল্যারিফাই দি হুইল অফ ফরচুন, ক্ল্যারিফাই দি হুইল অফ ফরচুন। স্ট্যান্ড নিতে চাই আপনাকে নিয়ে, এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে সিরিয়াস, 3 অফ ফ্যান্সের এনার্জি আপনাকে নিয়ে সিরিয়াস, আপনাকে মানে এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে বড্ড সিরিয়াস হয়ে গেছে। হুইল অফ ফরচুনের এনার্জি তো আপনাকে নিয়ে এগিয়ে দিতে চায়। 3 অফ ফ্যান্স মানে এখানে উনি দেখতে পাচ্ছেন যে এই সম্পর্কে কিন্তু রিস্ক আছে, তো উনি কিন্তু রিস্কটা নেবেন, উনি কিন্তু রিস্কটা নেবেন। ওকে, রিস্ক নিচ্ছেন বলেই তো কাজটা হচ্ছে, উনি রিস্ক নিচ্ছেন, উনি কাজ করতে চাইছেন আপনার সম্পর্ককে নিয়ে। আর মেবি ইয়োর পার্টনার ইজ আ ইনটিউটিভ পারসন,
সে এটাও চাইছে যে আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক। ওনার মন বলছে যে এই সম্পর্কের একটা কোনো ভবিষ্যৎ আছে। আমি রিড কী করবো, আপনার পার্টনারেরই মন হয়তো বলছে যে হয়তো হতে পারে এই সম্পর্কের কোনো ভালো ভবিষ্যৎ হলো। ওকে, এই সম্পর্কে কোনো ভালো ভবিষ্যৎ হলো, এটা হতে পারে। সো হাই প্রিস্টিস কার্ড এসেছে। এবার আমি হাই প্রিস্টিসটাকে ক্ল্যারিফাই করবো। ক্ল্যারিফাই হাই প্রিস্টিস, clarify high priestess, 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 clarify high priestess. ওকে, 2 থেকে 21 এখানে আমি একটা অদ্ভুত কম্বিনেশন দেখতে দিলাম। 2 থেকে 21 এই সাইকেলটা উনি এন্ড করতে চাইছেন। পাস্টকে উনি ধরে রাখেন না। পাস্টে যা হয়েছে, যদি আমাদের ব্রেকআপ হয়ে গেছিলো বা আমাদের যদি সমস্যা হয়ে থাকে, পাস্ট কখনো আপনার পার্টনার ধরে রাখে না। আপনাদের পার্টনারের আপনাকে নিয়ে বড় অভিমান, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার ভাবছে যে আপনার নাকি আপনার পার্টনারকে ছোট করেছেন। ওকে, বড্ড অভিমান আপনার পার্টনার আপনাকে নিয়ে করে। সো ওয়ার্ল্ড কার্ডের এনার্জি আমাকে, ওয়ার্ল্ড কার্ড এটা বলছে যে একটা ফুলফিলমেন্ট ওনার মন বলছে যে এবার পুরো সম্পর্কটাকে আমি ফুলফিলমেন্ট করি, এই মানুষটাকে নিয়ে এগিয়ে যাই, এই মানুষটাই আমার সব। মানে সব বলতে ওয়ার্ল্ড কার্ড মানে আপনি ওনার পৃথিবী, এখানে এটাই বলে। আর হাই প্রিস্টেস তো অবশ্যই ওনার মন বলছে যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ হতে পারে, কারণ কি ওয়ার্ল্ড কার্ড মানেও ফিউচার, কী বোঝায়। ওকে, থ্যাংক ইউ। যত কার্ড বাড়তে যাবে ততই ফিউচারের দিকে মানে এগিয়ে দেয় জিনিসটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। সো প্লিজ আমি যে লাস্ট কার্ড 3 কার্ডস নিই তো সেটাই নেব। থ্যাংক ইউ ইউনিভার্স স্পিরিট, প্লিজ গিভ মি 3 কার্ডস পপ আপ করাও। 3 কার্ড পপ আপ করাও। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। লাস্ট 3 কার্ডস নেব ইউনিভার্স, লাস্ট 3 কার্ডস নেব আমি, লাস্ট 3 কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। লাস্ট 3 কার্ডস দেবো, লাস্ট 3 কার্ডস। কুইন অফ কাপসের এনার্জি মানে তোমার উনি এনার্জি ব্যালেন্স করতে চান, সেলফ লাভ শিখে গেছেন। প্রথম কথা উনি সেলফ লাভ শিখে গেছেন, নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ ইউনিভার্স বলো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। এখানে কিং কুইনের এনার্জি অদ্ভুত, আর এখানে আবার কিং অফ কাপসও এসেছে আপনাকে নিয়ে। না উনি না স্টেবিলিটি, আপনি হচ্ছেন কুইন অফ কাপস, উনি হচ্ছেন কিং অফ পেন্টিকালস। আপনাকে নিয়ে একটা স্টেবিলিটি চায়, আপনাকে নিয়ে একটা স্টেবিলিটি। আপনি আপনার পার্টনারের থেকে লাস্ট অবধি পুরো আশাটা হারিয়ে ফেলেছেন। মানে আপনি ওনার মানে ওনার যে ওনার জন্য ওয়েট করে আছেন তা নয়, আপনি আপনার জীবনে সেলফ লাভ শিখে গেছেন, আপনি আপনার জার্নিতে আছেন। ওকে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না কোনো স্টকিং এনার্জি, মানে আপনি স্টক করেন, আপনার পার্টনার অবশ্যই আপনাকে স্টক করে, কিন্তু আপনি কিন্তু স্টক করেন না। এটা খুব অদ্ভুত, মানে কেউ না কেউ অবশ্যই স্টক করে ফেলে, ভুল করে হোক বা কিছু করে হোক। স্টকিং এনার্জিটা যায় না হট করে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আপনার কাজে মন দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। তো আমি এখানে ক্ল্যারিফাই করে নেবো একটা কার্ড। ক্ল্যারিফাই কুইন অফ কাপস, ক্ল্যারিফাই কুইন অফ কাপস, ক্ল্যারিফাই কুইন অফ কাপস, ক্ল্যারিফাই কুইন অফ কাপস। উনি জাগলিং করছেন বা আপনি জাগলিং করছেন যে আমি কাজকে চুজ করবো না ওনাকে, বা উনি জাগলিং করছেন আমি কাজকে চুজ করবো না আপনাকে, মানে আপনাকে চুজ করবে, আপনাকে চুজ করবে না, তার কাজকে চুজ করবে। এখানে কাজ থার্ড পার্টি হতে পারে, সম্পর্কে কেউ থার্ড পার্টি এখানে ইনভলভমেন্ট আছে, আমি এটা দেখতে পাচ্ছি। কিং অফ পেন্টিকেলস আপনাকে একটা স্টেবল অফার দিতে চায়, কিন্তু উনি একটু কনফিউজড এই সম্পর্ককে নিয়ে, কনফিউজড আপনাকে নিয়ে একটা অ্যাকশন মুডে আছে, কারণ কি হুইল অফ ফরচুন অ্যান্ড 8 অফ ওয়ান্স ইজ কামিং। তো অবশ্যই অ্যাকশন মুডে আছে কিং অফ পেন্টিকেলস। ক্ল্যারিফাই কিং অফ পেন্টিকেলস, 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 ক্ল্যারিফাই।
আচ্ছা, এরও মানে আছে। ওকে, 4 of Cups-এ আপনারা ওকে স্যাড হবে না। ক্ল্যারিফাই 8 of Cups, ক্ল্যারিফাই 8 of Cups, ক্ল্যারিফাই 8 of Cups, ক্ল্যারিফাই 8 of Cups, ক্ল্যারিফাই 8 of Cups। অদ্ভুত একটা এনার্জি, এটা কিন্তু ম্যাচ হয়ে গেল আমার চ্যানেল লাইফ থেকে। এখানে প্রথম আপনি কিন্তু স্টেবিলিটিটা দিতে চেয়েছিলেন, যে চলো আমরা একটা স্টেবল সম্পর্কে আসি, একটা রাইটসে আসি, কিন্তু তখন উনি বলেছিলেন না। এইবার যখন উনি দেখছেন যে আসলে আমার কোনো জায়গা নেই যাওয়ার, তখন আবার উনি বলছেন হ্যাঁ, পেজ অফ কাপসের এনার্জি। ওকে, আবার বলছেন হ্যাঁ ঠিক আছে, 8 of Cups, মানে এই এনার্জিটা কামিং। ওকে, তো আমি এখানে বলবো উনি কিন্তু ভেবেছিলেন যে না, আমি সম্পর্কটা আমার অন্য কেউ আছে আমার জীবনে, ও আমার ডেস্টিনি নয়, ও আমার পার্টনার না, ও আমার ডেস্টাইন পার্টনার না, ও না করে ছেড়ে দিল। আচ্ছা হলো, কিন্তু এখন উনি বুঝতে পারছেন আসলেই আপনি কে ছিলেন, তো এখন ফিরে যেতে চায়। তো এখানে বললো আপনিও অফারটা অ্যাকসেপ্ট করবেন, এটা অবশ্যই। এটা আমি দেখতে পাচ্ছি আপনার এক্স আসলে আপনি প্রথম স্টেবিলিটিটা যখন দিতে চেয়েছিলেন তখন উনি কিন্তু নেননি। আপনি চেয়েছিলেন যে একটা স্টেবিল সম্পর্ক আসি, উনি চলে গেছিলেন। সো আবার উনি কিন্তু ফিরে আসছে, যে চলেই তো গেছিলো, দেখুন নেয়নি, চলে গেল। ওকে, চলে গেল, ফিরে আসছে আবার পেজ অফ কাপসের এনার্জিতে। তো এটাই ব্যাপারটা ভাবছি যে আমি রিগ্রেট করছি, যে আমি ভুল করেছি, আমি এই সম্পর্কে থাকলেই থাকতে পারতাম, আমি ভুল করেছি, আমার নিজেকে নিজের দোষ দিচ্ছি, যেটা দেওয়াটা একদমই উচিত না। তো এই ছিল আমার কারেন্ট ফিলিং রিডিং। তো এবার আমি এটাকে বুঝিয়ে বলি প্রথম। সো এখানে ফার্স্ট টাইমে বলে দিয়েছিলাম কি ওখানে থার্ড পার্টি বা এক্সট্রা মেটাল অ্যাফেয়ার জড়িয়ে থাকতে পারে। কেন কি এখানে কুইন অফ প্যান্স আর 10 of Pentacles। 10 of Pentacles ওকে এইটুকু বলছে যে এই সম্পর্কে কোনো নেগেটিভ টক্সিক পার্সন, দেখুন এটা তার মাও হতে পারে, আই থিঙ্ক চ্যানেল হলে এটা আপনার মায়ের জন্য আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যাই হোক, এইখানে তারপরে আমাকে খুব শকড করলো যখন আমি এই 3টে কার্ড দেখলাম, কেন কি এম্পারার আর এমপ্রেস একসাথে এসেছিল। তো তখন আমাকে খুব শক করলো এই সম্পর্কটা, যে এম্পারার এমপ্রেস মানে সম্রাট আর সাম্রাজ্য একসাথে। তারপরে এখানে এসেছিল যে আপনি এই সম্পর্কে স্যাটিসফাই নন, এই সম্পর্কে কেউ স্যাটিসফাই নয়। 8 of Pentacles-এর এনার্জি, 8 of Pentacles মানে এই সম্পর্ককে নিয়ে আপনি কাজ করতে চান এই সম্পর্ককে নিয়ে। 2 of Cups-এর এনার্জি, তো রিইউনিয়ন চান আপনারা, এই সম্পর্কে রিইউনিয়ন চান, সম্পর্কে কাজ করতে চান। 8 of Pentacles-এর এনার্জি, কাজ করতে চান এই সম্পর্কে, একটা স্টেবল সম্পর্ক আপনিও নিড করেন। 2 of Cups-এর এনার্জি, যদি এক্স কোনোভাবে এক্সের মেসেজ আসতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি, এক্সের মেসেজ বা এক্স ফিরে আসার একটা সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। তারপরে এখানে 3টে কার্ড আমি মানে অবাক হলাম আজকে, আমাদের বললাম এরকম রিডিং কখনও করিনি বা দেখি ওরকম হঠাৎ করিনি, যে হঠাৎ করে 3টে এস এসে গেছিলো। কোথায় যেন গেল কার্ডগুলো আমি জানি না, হয়তো এসেছিলো বাট আমি এখন দেখতে পাচ্ছি না। 3 এস আমি বলেছিলাম, আপনি ভিডিও ব্যাক করে দেখতে পারবেন। 3 ইজ কামিং। ওয়াও ভাই, মানে এখানে স্টারের এনার্জি আছে, এসব ক্ল্যারিটি দিতে চাইছে। এই সম্পর্কটা আগামী 1 বছরের মধ্যে মানে সুইটেবল হয়ে যাবার একটা ব্যাপার আছে। দেখুন এখানে উনি কিন্তু সম্পর্ককে নিয়ে কাপ দিয়ে দাঁড়িয়ে আছেন, ফুললি দাঁড়িয়েছেন, কিন্তু তখন এসে যায় হ্যাংম্যান, কিনা সামাজিক বাধা। তখন এসে যায় সামাজিক বাধা, সেই সামাজিক বাধার জন্য সে এই সম্পর্কটাকে নিয়ে এগোতে চাইলেও সে দেখতে পায় শুধুমাত্র আগুন দেখতে পায়। এবার সে ইনটিউটিভলি ভাবে, এবার ইনটিউটিভ বলছে যে হ্যাঁ এই সম্পর্কে তুমি একটা স্টেবিলিটি পাবে। এখানে ওয়ার্ল্ড কার্ডের এনার্জি অবশ্যই বেরিয়েছে, হ্যাঁ তুমি নিজের জীবনে স্টেবিলিটি পাবে। এইখানে জাগলিং দুজনকেই করতে বন্ধ করা হচ্ছে, হয়তো কেউ কাজকে নিয়ে, কেউ পার্টনারকে নিয়ে, কেউ জাগলিং করছে কাকে চুজ করবো। আমি বলবো আপনারা দুজনেই জাগলিং করছেন, জাগলিং করাটা বন্ধ করুন। সম্পর্কের ভালো ভবিষ্যৎ আছে, এটাই হচ্ছে কারেন্ট ফিলিং। তো এই ছিল আমার ভিডিও, আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন।
আর এনার্জিটাকে ক্লেম করবেন। ওকে, ছোটো করে একটা লাইক দেবেন। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন, তো তাদের জন্য আমি বলে রাখি, আপনারা যদি পার্সোনাল রিডিং করাতে চান, সো আমার যে নিচে দেওয়া যে ডিসক্রিপশনের নাম্বার, সেই ডিসক্রিপশন নাম্বারে আমার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমি বলে দেবো আপনাকে কীভাবে পার্সোনাল রিডিং বুক করতে হবে। তো এটাই ছিল ভিডিও, এটাই ছিল রিডিং। ওকে, তো এখানেই আমি রিডিংটাকে এন্ড করছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর এনার্জিটাকে ক্লেম করবেন। তো আমি আবার আরও নতুন রিডিং নিয়ে আসবো, তো ততক্ষণের জন্য টাটা।